জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয়, গুরু ছাড়া কি ভগবানের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়? আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। পরমদয়ালকে এলএনজি মিত্রাম নামক একজন যখন প্রশ্ন রেখেছিলেন এরকম যে, গুরু ছাড়া কি ভগবানের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়, তখন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যা জানিয়েছিলেন তা আপনারা শুনুন। তিনি বলেছিলেন, যিশু বলেছেন, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি। আমার মাধ্যমে ছাড়া কেউ পরমপিতার কাছে আসতে পারে না। স্পষ্ট কথা। নো কম্প্রোমাইজ, কোনো আপোষ রফা নয়। সবসময় প্রবৃত্তি নিয়ে আছি হাত পা বাঁধা অবস্থায়। হাত পা যার খোলা, বাইরের এমনতর কারো সাহায্য ছাড়া আমি নিজেকে নিজে খুলি কি করে? তবে সাহায্যকারী পেলাম, অথচ বাঁধন খুলতে চাইলাম না। খোলার সময় ব্যথা লাগে বলে যে খুলতে আসলো তাকেই কামড়ে দিলাম, তাতেও কিন্তু বাঁধন খোলার অন্তরায় হবে। সেই জন্য গুরু পেলাম, শুধু তাতেই হবে না, তাকে ভালোবেসে তার অনুশাসন মাথা পেতে নিতে হবে। অচ্যুতভাবে তাকে অনুসরণ করতে হবে, তবেই কাজ হাসিল হবে। যে জ্ঞানে তাকে ছাড়া জানাই পৌঁছানো কঠিন। আমি বলছি কঠিন, খ্রিস্ট বলেছেন অসম্ভব। ভগবানকে জানা মানে নরদেহধারী ভগবান যিনি, তাঁকে তত্ত্বত জানা। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অর্থাৎ জ্ঞানী বহু জন্মের সাধন ফলে শেষ জন্মে সমুদয় জীবজগৎ বাসুদেবী এরূপ জেনে আমাকে প্রেমাস্পদ রূপে ভজনা করেন। সেরূপ মহাপুরুষ অতিশয় দুর্লভ। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড, পৃষ্ঠা 70। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু।